পিতামাতা যদি ভগবত উন্মুখ না হন সেক্ষেত্রে ভগবত ভক্তের কর্তব্য কি? কেউ কেউ প্রশ্ন তোলেন, আমার পিতামাতা প্রসাদ ভোজী না, আমার পিতামাতা ভগবত অনুরাগী না, তারা ভজন নিষ্ঠা পরায়ণ না, কি করব? কেউ কেউ বলেন এমন পিতামাতাকে ত্যাগ করে ভজন করা উচিত। কিন্তু ভাগবত কি বলছে, শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে পিতামাতা ভগবত ভক্ত ভজন অনুরাগ তাদের নাই, সেক্ষেত্রে পুত্রের কর্তব্য হলো তাদের ত্যাগ না করে তার ভজন সাধন অনুরাগ উৎকণ্ঠা ব্যাকুলতা দিয়ে পিতামাতাকে ভজনমুখী করে তোলা। শুধু পিতামাতাই সন্তানকে উদ্ধার করে না, সন্তানও পিতামাতাকে উদ্ধার করে। শুধু বড়রা ছোটদের ভক্তির পথ দেখায় না, মাঝে মাঝে ছোটরাও বড়দের ভক্তির পথ দেখায়। শুধু গুরুদেব শিষ্যকে উদ্ধার করে না, মাঝে মাঝে শিষ্যই গুরুকে উদ্ধার করে। পিতামাতার হাতে আমি খাই না, খাবে কেন? তুমি পিতামাতাকে খাওয়াও। পিতামাতার হাতে আমি খাই না, তারা সদাচারী নয়, তো বলছে তুমি তাদের হাতে খেতে যাবে কেন? তুমি তাদের খাওয়া, প্রসাদ পাওয়া। হঠাৎ করে দীক্ষা শিক্ষা নিয়ে আমি মার হাতে খাই না, এ নিয়ে সে গর্ব করে। মাকেও বিচারের আসনে রাখে। এগুলো যথাযথ ধর্ম তত্ত্ব না জানায় সেই ভুলগুলো করতে থাকে। এই জন্য যতদিন আমার কথাতে আমার ভজনে অস্খলিত নিষ্ঠা অনুরাগ পরিপূর্ণ রূপে নিষ্কপট রূপে না জন্মাবে ততদিন নিত্য নৈমিত্য কর্তব্য তোমার করা উচিত। এখানে কি বলছেন? যদি পিতামাতাকে ভগবত অনুরাগী করে না তুলতে পারে, এটা পুত্রের ব্যর্থতা, অযোগ্যতা। এটা পুত্রের অযোগ্যতা, ব্যর্থতা যে আমি পিতামাতাকে ভক্তিমুখী করতে পারছি না। এটা পিতামাতার দিকে আঙুল তুললে হবে না, ভাগবত তা বলছেন না। এরপরে যেটা বলছেন যে ভাগবত কি বলছেন, এ বিষয়ে খুব মুখ্য একটি বিষয় আমার মনে হয় আপনাদের একটু ধ্যান দিয়ে শ্রবণ করা উচিত। আমার নিজেরও যেমন অনুধাবন করা উচিত, আপনাদেরও মনে হয় একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। ভাগবত কি বলছে শুনুন, বিশেষ নির্দেশনা দিচ্ছেন, খুব ধ্যান দিয়ে মন দিয়ে শুনুন। যস্ত্র জোরা আত্মাজ কল্প আত্মনা ন ধনে চ বৃত্তিং ন দদন্তং প্রেত্য স মাংসং খাদায়ন্তিহি মাতর পিতর বিদ্ধ ভার্যা সাধ্যি সুতং শিশুম গুরুং বিপ্র প্রপন্নং চ কলহ অবিভ্রশ্রণন মৃত। দেখুন, ভাগবত সাধারণ গ্রন্থ নয়, সর্ববেদান্ত সার, স্বয়ং ভগবানের অভিন্ন স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত। তাতে কি বলছেন? যে পুত্র সক্ষম হয়েও নিজের দেহ এবং অর্থ সম্পদাদি দ্বারা সর্বপ্রকার পিতামাতার সেবা এবং তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা না করে আর মৃত্যুর পর যমদূতেরা তাকে নিজের মাংস খাওয়ায়, যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও বৃদ্ধ পিতামাতা, সতী স্ত্রী, শিশু সন্তান, গুরু ব্রাহ্মণ শরণাগতর ভরণ পোষণ না করে, সে শ্বাস নিলেও প্রকৃতপক্ষে মৃত ব্যক্তি। ঠাকুরদা প্রসঙ্গটা রেখে গেছেন, এই জন্য প্রসঙ্গটা আসলো। যে পুত্র দেহে সক্ষমতা থাকতেও অর্থ সম্পদ নিজের দেহ দ্বারা সর্বপ্রকার পিতামাতার সেবা এবং জীবিকা নির্বাহের ব্যবস্থা না করে, তার মৃত্যুর পর যমদূত তাদের যমদূতের মাংসাদি ভক্ষণ করায়। ব্যাসদেব বলে দিয়েছিলেন, কলিযুগে সব থেকে দুর্দশাগ্রস্ত হবে সংসারের পিতামাতা, বৃদ্ধ বৃদ্ধারা। এবং সেই পরিণতি যে কতটা
বলছেন মৃত্যুর পরে যমদূত তাদের মাংসাদি আহার করাবে এবং জীবিকা নির্বাহ, সামর্থ্য, অর্থ, ধনসম্পত্তি, দেহ দিয়ে পিতামাতার সেবা না করলে শাস্ত্র বলছেন যে সে নিঃশ্বাস নিলেও সেই ব্যক্তিকে ভাগবত বলছেন মৃত। সে নিঃশ্বাস নিলেও কি সে মৃত। এখন প্রশ্ন হলো, পিতামাতার সেবার সংসারের স্বামী, দেখুন মায়ের এখানে অনেকেই আছে, শাস্ত্রে বলছেন যে মেয়েদের সব থেকে বড় ধর্ম কি? ভাগবত পাঠ করা, গীতা পাঠ করা, জপ ধ্যান তীর্থ পর্যটন করা। মেয়েদের সব থেকে বড় ধর্ম হলো পতিব্রতা ধর্ম। পতি অনুগামিনী হয়ে, পতি অনুরাগিনী হয়ে, পতির সুখে সুখী হয়ে, দুঃখে দুঃখী হয়ে পতির সেবা করা, সেই সাথে পতির পরিবারগণের সেবা করা। ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থা থেকে এগুলো সরে আসা হচ্ছে। আমার পছন্দ হলো না, মতের মিল হলো না, সে আমার মনের মতো না, তো ত্যাগ করে দাও। মেয়েদের জীবনে সব থেকে বড় ধর্ম যেটা ভাগবত বলেছেন সেটা পতিব্রতার, এবং মেয়েদের এবং মায়েদের ভগবান বিশেষ একটা গুণাবলী দিয়েছেন যেটা পুরুষদের মধ্যে নাই, সেটি হলো সেবা। আর এই সেবা দিয়ে সে মাতাল অসুরকেও পর্যন্ত দেবতা করতে পারে। এই উদাহরণ একটা দুটো না, চারিদিকে তাকালে বুঝতে পারবে। এমন কেহ নাই যে তারা পরিবর্তন করতে সক্ষম নয়। এই জন্য সমাজে আজ আমাদের পারিবারিক গারস্থ ধর্মের আদর্শটা ভেঙে পড়েছে। সেই ভেঙে পড়ার কারণ হলো আমরা ধর্ম আসলে কি, খুব সুন্দর একটি কথা মনে পড়লো, ধর্ম আসলে কি? অনুষ্ঠানটা শুধু ধর্ম নয়, ধর্ম হলো নিজের সাথে সাথে সমষ্টির কল্যাণ, যার দ্বারা যে কর্তব্যের দ্বারা হয় তার নাম ধর্ম। আমি ধর্ম করছি, যাগযজ্ঞ করছি, জপ করছি আমার মঙ্গলের জন্য, সেটা আদৌ ধর্ম না। ব্যক্তির সাথে সাথে সমষ্টির কল্যাণ, যার দ্বারা যে কর্তব্যের দ্বারা হয় তার নাম। কত অপূর্ব সংজ্ঞা দিয়েছেন আমাদের বেদ ভগবান, ভাগবত গীতা। আমি আমার কল্যাণের কথা, আমার বেঁচে থাকার কথা ভাবছি, আদৌ সেটা ধর্ম? পৃথিবীতে প্রথম যজ্ঞ যিনি করেছিলেন কে? সে যজ্ঞে ব্রহ্মা উপস্থিত ছিলেন, দেবতারাও উপস্থিত ছিলেন, কিন্তু সেই যজ্ঞে যিনি করেন তার মাথা কেটে নেওয়া হয়। সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে দেখুন, পৃথিবীর প্রথম যজ্ঞ করেছিলেন যিনি, সেই যজ্ঞে তার মাথা কেটে নেওয়া হয়। ইনি হলেন প্রজাপতি দক্ষ। দক্ষ প্রথম যজ্ঞ করে, সেই যজ্ঞের উদ্দেশ্য ছিল কি? শিবকে ছোট করা, নিন্দা করা। আজও জগতে যারা অন্যকে, অন্যের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, অন্যকে দমানোর জন্য, অন্যের অকল্যাণ বা প্রতিযোগিতার জন্য যজ্ঞ করে, তাদের মাথা কেটে দিয়েছে ভগবান। এরা ছাগল, এরা মানুষ না। ধর্ম শুধু নিজের উদ্ধার, আমার সাথে সাথে পরিবেশের, পরিবারের সকলের মঙ্গল যাতে হয় এই চিন্তা করে কর্তব্য করার নাম হলো ব্যষ্টি এবং সমষ্টির কল্যাণ, তারে বলে ধর্ম। আমার দ্বারা কারো সুখ হলো না, শান্তি হলো না, ত্যাগ বৈরাগ্য দুঃখ বিষ নিয়ে কাউকে অমৃত দিতে পারলাম না, সে জীবন কি জীবন? শুধু বেহুলার কথা পড়বো, মৃত স্বামী নিয়ে ভেলায় ভাসলেন, হাড়গুলো আঁচলে বেঁধে রাখলেন। শুধু সাবিত্রীর কথাই বলবো যে তিনি যমের কাছ থেকে তার সতীত্ব তেজে ফিরিয়ে আনলেন। শ্রীবৎস রাজার স্ত্রীকে হরণ করেছিলেন সওদাগর। এই সতী যদি আমার এই তরণীতে থাকে তাহলে আমার তরণী ডুবে যাবে না, চড়াইতে পারবে না, দস্যু হরণ করতে পারবে না। সঙ্গে সঙ্গে চিন্তা সূর্যকে বলল, হে সূর্যদেব, পরপুরুষ তার মঙ্গলের জন্য আমাকে হরণ করছে, আমার দেহটা পচা গলা দুর্গন্ধ করে দাও, যাতে কেউ আমার দিকে না তাকায়। এই জন্য
অপর ভালো না, অপরের সাথে পারলাম না, অপর এইগুলো বিষয় না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার কর্তব্য করে গেছি কিনা। ব্যর্থতা অন্য কথা। এই জন্য ধর্ম বা কর্তব্য কর্ম যার দ্বারা ব্যষ্টি সমষ্টি সকলের মঙ্গল যে কর্তব্যের দ্বারা হয় তাকে বলে ধর্ম। শিব ঠাকুরকে অপমান করার জন্য বঞ্চিত করে দক্ষের মতো প্রজাপতি যজ্ঞ করলো, তার মাথাটা কেটে নেওয়া হলো। ধর্ম কর্ম যাগ যজ্ঞ শুধু নিজের অভিমান, নিজের দাম্ভিকতা, নিজের কল্যাণের জন্য নয়, যাতে জগতের আমাদের সব কর্মগুলো দেখবেন সঁপে দেওয়া বিশ্ববাসীর সকলের কল্যাণের জন্য। এই জন্য আপনি হরিনাম করছেন, আমি ভগবান, এদের আশীর্বাদ অতীব প্রয়োজন। এখন পুত্রের কোনো অসৌজন্য আচরণে যদি পিতা মাতা এরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখুন পিতা মাতা কাউকে অভিশাপ সন্তানকে তাদের অমঙ্গল স্বপ্নেও চায় না। পিতামাতার এই চরিত্রটা পৃথিবীতে দ্বিতীয় পাবেন না। কেউ যদি প্রশ্ন করে, রাধারানী গোপীরা কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিল যে ভালো না বাসলেও ভালোবাসে কারা জগতে, হলো পিতামাতা। এ চরিত্র আর দ্বিতীয় পাওয়া যাবে না। তারা সন্তানের স্বপ্নেও অমঙ্গল কামনা করে না। আর যদি বলেন এখন মা ছেলেকে মেরে ফেলছে, অমুক করছে তমুক করছে, এরা মা না, এদের উপরে কোনো প্রেতাত্মা ভর করে, এরা রাক্ষসী রূপ নয়, ডাইনি রূপ নয়, মা এটা পারে না। বলেন পিতামাতা যদি তোমার কোনো কারণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সেটা চরম অভিশাপ হয়ে তোমার জীবনে ভর করবে। এরকম নিঃস্বার্থ ভালোবাসা জগতে কেউ ভালোবাসে না। এখন এখানে একটি জিনিস তর্ক আসতে পারে। সেই তর্কটা হলো কি, এই যে সমস্ত বৈষ্ণব, আমরা নব্য বৈষ্ণব বলছি, এখন বৈষ্ণব হচ্ছে যারা তিলকমালা নিয়ে হঠাৎ দীক্ষা টিক্ষা নিচ্ছি, তারা একটা কথা মহাপ্রভুর কথা নিয়ে যুক্তি তুলে ধরে। শুনছেন কি মন দিয়ে? যখনই এই প্রসঙ্গ ওঠে, নূতন বৈষ্ণব যারা হঠাৎ দীক্ষা শিক্ষা নিয়েছে তারা একটা যুক্তি খাড়া করে। সে যুক্তিটাও মহাপ্রভু খণ্ডন করেছেন, খুব অপূর্ব। তারা কি করে, আত্মপক্ষ সমর্থন করে যে পিতামাতা প্রসাদ ভোজি না, ভক্ত না, তাদের ত্যাগ করলে কোনো প্রত্যাব্যয় হয় না। প্রহ্লাদ বাবার কথা শোনেনি, আমরা যে দৃষ্টান্তগুলো বলি, সেক্ষেত্রে মহাপ্রভুও একটি উক্তি দিয়েছেন। ঠাকুরদা কটা ঋণের কথা বললেন? কটা বললেন? 5টা ঋণ। তার মধ্যে উনি পিতৃঋণের কথা বলেছেন। পিতৃঋণ সমষ্টিভাবে মাতৃ বা সব ঋণী, মাতৃকুল পিতৃকুলের সমষ্টি, পিতামহ পূর্বপুরুষ তাদের। তো এখানে যে যুক্তিটি খাড়া করি আমরা প্রায়, সেটি হলো এখানে আত্মসম্পর্ক সমর্থন করে। কারণ মহাপ্রভু একটি বাণীতে বলেছেন, কাম ত্যাগী কৃষ্ণ ভজে। খুব ধ্যান দিয়ে শুনতে বলছি। এই বাণীটা তখন আমরা তুলে ধরি যারা নূতন দীক্ষা শিক্ষা নিয়ে বাবা মার একেবারে ত্যাগ ট্যাগ করে, সেবা না করে, কারোর সাথে না মিশে নিজের মতো করে চলি, তারা এই শ্লোকটি, মহাপ্রভুর এই উক্তিটি তারা যুক্তি হিসাবে সামনে আনেন। কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি। কাম ত্যাগী মানে কামনা ত্যাগ করে, কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিতৃদিগের কবু নহে ঋণী। বোঝা যায় তো? এই শ্লোকটা সামনে এনে আমরা যুক্তি খাটাই। তো মহাপ্রভু বলে গেছেন, যারা কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মেনে, তারা কারো কাছে ঋণী, ঋষির কাছে ঋণ নয়, পিতার কাছে ঋণ নয়, মাতার কাছে ঋণ নয়, জগতের কাছে ঋণী নয়। যারা কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি। এই যুক্তিটাই খাড়া করি কিনা? এসব শুনেছেন তো মুখে, যে কৃষ্ণ ভজন করলে কারো কাছে জগতে কেউ ঋণী নয়। কিন্তু এই যে শ্লোকটি বললাম, এই শ্লোকের অর্থ, এই শ্লোকের ভাবার্থ জেনেছি তো, যে মুখে বললাম কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, এই জায়গাটাই তো আগে পৌঁছান, তারপরে ঋণ টিন সে আপনি ঋণী নন, তারপরে দাবি করুন। কাম ত্যাগী মানে কামনা ত্যাগ করে শাস্ত্রের আজ্ঞায় যিনি
কৃষ্ণ ভজন করেন, সে পর্যন্ত উঠেছি? কথা বলুন, উঠেছে কি? সে সাহসে বলতে পারবেন যে আমার সব কামনা বাসনা আমি ত্যাগ করেছি? বলতে পারবেন? যদি না বলতে পারেন, কামনা না ত্যাগ করতে পারেন, যদি শাস্ত্র আজ্ঞা 16 আনা না পালন করতে পারেন, তবে দেব ঋষি পিতৃদিগের কবু নহে ঋণী, এইখানে আপনি পৌঁছানোর অধিকার এখন অর্জন করেন। ক্ষুদ্র কামনা বাসনা ত্যাগ হয়নি, আর এই শ্লোকটা সামনে এনে বলি কৃষ্ণ ভক্ত কারো কাছে ঋণী নয়, পিতা মাতা ঋষি কারো কাছে ঋণী নয়। স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে যখন ঋষিরা দেখা করতে যেতেন, তিনি নিজে চরণ ধোয়াতেন। সুদামা বিপ্র ব্রাহ্মণ, গোবিন্দ তার চরণ জল করলেন। দেখুন, সকালে উঠে 4টি জিনিস ত্যাগ আর 4টি জিনিস করণীয় কথা শাস্ত্রে বলেছে। এই 4টি নিষেধ যদি আপনি না মানেন, আপনার জীবনে এই পরিবারে বেঁচে থাকাকালীন অভাব দেখতে পাবেন আপনি। এই 4টি জিনিস যদি সকালে উঠে করেন, ভাগবত বলছে, আর 4টি জিনিস যদি করেন সংসারে প্রভূত মঙ্গল আনায়ন করবে। 4টির প্রথম হলো, সকালে যখন নিদ্রা ভাঙে, ঘুম ভাঙে আমাদের, তখন কেউ আয়নার দিকে তাকাবেন না, দর্পণের দিকে। শোয়ার ঘরে এমন জায়গায় আয়নাটা রাখবেন না যাতে মুখটা সকালে উঠে পড়ে, দর্পণ দেখতে নাই। একদিন না একদিন আপনার অভাব অশান্তি সংসারে ঢুকবে। এই জন্য বিশ্রাম কক্ষে, শয়ন কক্ষে রাধা মাধবের বা ইষ্টদেবের সুন্দর পট রাখতে হয়, যাতে সকালে উঠে আগে ভগবানের দিকেই দৃষ্টিটা পড়ে। দ্বিতীয়, বিছানায় ঘুম ভঙ্গের পরে কোনো কিছু আহার করতে নেই। প্রাতঃ কৃত কর্ম করে স্নানাদি মুখ ধৌত না করে, এখন তো কি হয়, চা, কি টি, গ্রিন টি, মেড টি, তারপরে 4-5টা বিছানায় বসেই মেরে দেয় রুটি পরোটা, এগুলো চাই। আপনি সংসারে অভিশাপ ডেকে আনছেন যদি নিদ্রা ভঙ্গের পরে বিছানায় কিছু খান। আমরা আর কতটুকু ধারণ করব? সংসার তো চুলোই গেল সব। সংসার আছে, বাড়ি গাড়ি আছে, শান্তি নেই, আসবে কি করে? আমরা নিষেধ জানিও না, মানিও না, জানলেও সেগুলো মানি না। তৃতীয়ত, কখনো যদি ভোরে ঘুম ভাঙে, তবে দেহাশক্তি অর্থাৎ কাম বা কামনা সে সময় যেন প্রবৃত্তি হবে না। এটা খুব সতর্ক করেছেন আমাদের ঋষিরা। সকালে যদি ঘুম ভাঙে প্রভাতে, তাহলে কোনো দেহ হোক বা কাম, সেটা সহধর্মিনী স্ত্রী হোক, এই কাম ক্রিয়াটা ভোরে ঘুম ভাঙার পরে নিষেধ করছে। চরম একটা অভিশাপ আপনার আমার সংসারে নেমে আসবে। কটা হলো? 3টে। এবং শাস্ত্রে বলেছেন যে সকালে বিছানায় উঠেই যত কিছু প্রতিকূল ঘটনা আপনার চোখে পড়ুক, সকালে উঠেই কারো সাথে ঝগড়া বা কটু কথা, প্রথম কথাটা কটু কথা বলবো। অনেক তো বিছানার ছলেই ঝগড়া বাঁধিয়ে দেয়। 4টি কি কি নিষেধ করা হলো? মনে থাকবে না আমাদের, থাকেও না, শুনতে হয় শুনি, বলতে হয় বলি। প্রথমে উঠে দর্পণের মুখ দেখা যাবে না, বিছানায় বসে কোনো আহার করা যাবে না। তৃতীয়ত, ঘুম ভাঙার পরে প্রভাতে কোনো কাম ক্রিয়াদি এগুলো করা যাবে না। চতুর্থ হলো, কারোর সাথে কটু কথা বা ঝগড়া এটা করা যাবে না। এই 4টি নিষেধ যদি আপনি ত্যাগ করতে পারেন জীবনে, আপনার গৃহে দেবতার আশীর্বাদের সুবাতাস বইবে। 4টি করণীয় কি? খুব সুন্দর একটি কথা মনে। 4টি করণীয় হলো, আয়না দেখবেন না, ভগবান দেখবেন, কিন্তু প্রথম ঘুম ভাঙার পর করণীয় নিজের হাত দেখা। ভগবত বলছে প্রথম করণীয় হলো নিজের হাত দেখা। হাত দেখা তাও কিভাবে? এই যে অঙ্গুলির অগ্রভাগ, এই যে কর, এতে দর্শন করতে হবে কি, অগ্র লক্ষ্মী বসতি, অর্থাৎ এখানে লক্ষ্মী বসে আছে করে, করভাগে বসতি লক্ষ্মী।
ভাগবত বলছেন এই করভাবে লক্ষ্মী বসে আছেন, আর হাতের তালুতে মধ্যস্থলে বসতি সরস্বতী, এখানে বসে আছে সরস্বতীর ভাবনায় দেখতে হবে। আর এই হস্ত করপল্লবের মূলে গোবিন্দ দর্শন করতে হবে ভগবানের। এর যুক্তি কি? এই যুক্তি হলো লক্ষ্মী এবং সরস্বতী, অর্থাৎ আপনার জীবনে কর্মক্ষমতা এবং কর্ম এবং বিদ্যা, সর্বোপরি এই কর্ম এবং বিদ্যা যাতে গোবিন্দ সমর্পিত হয়, সকালে এই সৎসংকল্পটা নেওয়া। আমার কর্ম আর আমার জ্ঞান বা বিদ্যা যাতে ভগবানে, এটা উঠেই সংকল্প হলো হাতের মধ্যে। দ্বিতীয় হলো আপনি বিছানা থেকে যখনই নামবেন তখন ধরিত্রী মাকে, এই বসুমাতা মাকে, এটা ভগবানের স্ত্রী ভূদেবী, শ্রীদেবী আর ভূদেবী গোবিন্দের দুজন স্ত্রী, সেই হিসাবে বসুমাতা আমাদের মা। বসুমাতাকে প্রণাম করে তবে মাটিতে পা দিতে হবে। তৃতীয় কাজ হলো অবশ্যই গৃহে পিতা মাতা গুরুবর্গকে প্রণাম করতে হবে। এটা রামচন্দ্র করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, দুর্ভাগ্য আমরা করি না। শুনুন, এই ছোট অভ্যাসটা যদি কেউ পরিবারে ধরে রাখতে পারে, আগেকার মায়েরাও বিছানায় উঠলে স্বামীকে প্রণাম করে উঠত, পিতামাতাকে প্রণাম করত। এর দ্বারা কি হয় জানেন? অনেক অভিশাপ থেকে, রোগ শোক অ্যাক্সিডেন্ট থেকে আপনার রক্ষা কবচ তৈরি হয়। রামচন্দ্র উঠেই আগে কৌশল্যা মা, দশরথ এবং গুরু বশিষ্ঠকে নিত্য প্রণাম করতে। পিতামাতা প্রণাম করলে ওদের হৃদয় থেকে যে আশীর্বাদটা মাথার উপরে দেয় না, তাতে বহু শত্রুর হাত থেকে, বহু অনিষ্ট থেকে আপনি বেঁচে যাবেন। যদি তারা গত হয়ে থাকে তাহলে তাদের শখ করে তো আমরা মরার পরে আলতার ছাপে তাদের চরণ তুলি, এখন মোবাইল হয়েছে, ছবি তুলি, ওকে প্রণাম করবে। দূর থেকে আশীর্বাদ দেওয়া আছে এর মধ্যে, মাতৃদেব ভব পিতৃদেব ভব, আশীর্বাদ দেওয়া আছে। আর চতুর্থ কাজটা হলো সকালে আপনি কোনো প্রাণীকে বা পরিবারের কাউকে আগে কিছু খাদ্যাদি নিজে হাতে দিয়ে তারপরে পাবে, এতে সেবা ভাবটা বজায় থাকবে। কোনো প্রাণীকে বা পরিবারের কাউকে আগে কিছু একটা খাদ্য, সে ফল মূল যা তৈরি হয়, একটা দিয়ে তবে আপনি পাবেন। এই চারটি কর্ম যদি কেউ করতে পারে তাহলে তার জীবনে প্রভূত কল্যাণ এবং অভাব আসে না। তো এখানে আমরা যে যুক্তিটা, মহাপ্রভুর কথাটা, এই যুক্তিটা সামনে এনে নব্য অনেক আমরা ভক্ত হতে চেষ্টা করছি। তারা বলি এই তো মহাপ্রভু বলেছেন যে কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি দেব ঋষি প্রীতিগণের নহে কভু ঋণী। এইটা মাঝে মাঝে আস্ফালন করে বলি আমরা, কিন্তু ওই জায়গায় পৌঁছেছি তো, কামনা ত্যাগ করতে পেরেছি তো, শাস্ত্র আজ্ঞা মানি তো। যদি মানেন তাহলে সেবার গোবিন্দ নিয়ে নেয়, আপনার না। যেমন গৌতম বুদ্ধ ছেড়ে গেল সংসার, না, সচিমাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে মা চলে গেল, এরা পিতামাতার ঋণ। তার মানে এরা জগতের মঙ্গলের জন্য, বৃহত্তম কল্যাণের জন্য চলে গেছেন, কিন্তু ভোলেননি। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের পরে মার কাছে চিঠি লিখতেন, অর্থ পাঠাতেন, মহাপ্রভু কাঁদতেন। রথযাত্রায় গৌড়ীয় মণ্ডল থেকে যেসব ভক্তরা যেত, মহাপ্রভু হাত ধরে কাঁদতেন আর বলতেন, মাকে বলো আমি বাতুল হয়েছি, আমি সন্ন্যাস নিয়েছি, আমি মাতৃ সেবা করতে পারিনি। জগন্নাথের প্রসাদী কাপড় দিয়ে কাঁদত আর বলতো, মাকে বলো নিমাইকে যেন ক্ষমা করে। মা যখনই রান্না করে নিমাই নিমাই বলে ডাকতো, আয় বাপ নিমাই আয়, তখনই মহাপ্রভু মূর্ছিত হয়ে লীলাচল থেকে মায়ের ভোজনালয়ে এসে প্রসাদ পেয়ে যেতেন। তারা ভোলেনি। খুব কষ্ট লাগে এখন এই সব সংস্কারগুলো, দীক্ষা নিয়ে এসেই হুড়ম দাড়ম করে বলে আমি মা রাতে খাই নেই, আমি ওদের মানি নেই, এতে কোনো দোষ হয় না। এগুলো গোড়ামি। এই শাস্ত্র বাক্য যদি আপনি মহাপ্রভু সম্পর্কে বলেন, আগে আপনাকে এই শাস্ত্র বাক্যের আচরণের অধিকারী হতে হবে, তারপরে আপনি বলতে পারবেন। মহাপ্রভু ঋণী সচিমার কাছে, বুদ্ধদেব ঋণী,
প্রহ্লাদ মহারাজকে এত অত্যাচার করলেন, পৃথিবীর কোনো পিতা এত অত্যাচার করেনি। সেই প্রহ্লাদকে নৃসিংহদেব বর দিতে চাইলেন, প্রথম বর চাইলেন, জ্ঞানে অজ্ঞানে আমার পিতা আপনার চরণে যদি কোনো অপরাধ করে থাকে আপনি আমার পিতাকে উদ্ধার করুন। নৃসিংহদেব পিতার উদ্ধার আগে চাইলেন। এই জন্য এইসব জায়গায় বিচার করা ঠিক নয়। দেখুন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে কাম, সেটা আমরা ত্যাগ করতে পারিনি যে ওই বানিয়ে আমরা সামনে এনে পিতামাতাকে অবজ্ঞা করব। সে যারা অধিকারী তাদের জন্য এ কথা। আমি ছোট করে বলি পিতামাতার একটু কথা। সময় আছে আপনাদের হাতে? 3 জন বলেছে আছে, তার মানে অনেক মানুষের সম্মতি নাই। সে সম্মতি আর থাকবে কি? অন্য কাজে আমাদের রুচি থাকে, হরি কথাতে রুচি আসাটা মানে আপনি পার পেয়ে গেলেন, বেড়া পার। হরি কথাতে যদি আপনার রুচি আছে, জানবেন আপনি বেড়া পার হয়ে গেলেন। কাশীতে একজন ভক্ত ছিলেন, শিব উপাসক, ভগবান শঙ্করের উপাসনা করতেন। তো স্বামী স্ত্রী মিলে উপাসনা করতেন, এই কারণে তাদের কোনো সন্তান যোগ ছিল না। বহু তপস্যা তিতিক্ষা ত্যাগ বৈরাগ্যের পরে ভগবান শঙ্কর আশুতোষ সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। কি চায়? উনি তো বর দিতে প্রস্তুত। অল্পতে এত সন্তুষ্ট হন ভগবান শঙ্কর, তো বলেন পুত্র চাই, সন্তান চাই। বলেন তোমাদের প্রারব্ধে সন্তান যোগ নাই। আবার তপস্যা করছেন, আবার দেখা দিলেন, বললেন সন্তান যোগ তোমাদের নাই এ জন্মে। বলেন আপনি পারেন না, এমন কোনো অসম্ভব তো নেই প্রভু, আপনি সবই করতে পারেন, আপনি আমাদের কৃপা করে পুত্র দিন। ভগবান শিব বলছে, দেখো সংসারী কামনা বাসনা কি প্রবল, আমি বলছি ওদের প্রারব্ধে নেই, তবু ওরা ওটাই পিতামাতা চাই, তো সন্তান চায়, তাদের এটা লক্ষ্য। কারণ চাই কেন জানেন? আচ্ছা, সবাই বেঁচে থাকতে চাই কিনা? আমরা সবাই বেঁচে থাকতে চাই কিনা? সন্তান কেন চাই জানেন? মানুষ সন্তানের মধ্যে নিজে বেঁচে থাকবে বলে, আমারই তো প্রতিচ্ছবি, আমারই তো আত্মজ, ওর দ্বারা আমি বেঁচে থাকবো, এই জন্য বেশি কামনা করে মানুষ সন্তান। সন্তানের মধ্যেই আমি আমার অস্তিত্ব, বংশ পরম্পরা বেঁচে থাকবে। শিব ঠাকুর তখন বলছেন, দেখো আমি তোমাদের কৃপা করে অসম্ভব সম্ভব করে বর দিতে পারি, কিন্তু সে সন্তান কিন্তু অন্ধ হবে। ভগবান শঙ্কর চিন্তা করলেন এরকম বলে দেখি, এরকম বলে মা বলছেন যে সন্তান তোমরা পাবে, কিন্তু তোমরা কিন্তু দুজনই অন্ধ হয়ে যাবে, সন্তানের মুখ দর্শন করতে পারবে না। গর্ভে এলেই, প্রসব হলেই তোমরা দুইজন অন্ধ হয়ে যাবে। দেখছেন চাপ প্রয়োগ করে যে এ থেকে পুত্রের মুখ তো দেখতে পাবো না। তখন মা বলছেন, মানে ওনার স্ত্রী বলছেন, মুখ না দেখি তার মুখে মা ডাক তো শুনতে পাবো ঠাকুর, অন্ধ হয়ে যায়। শিব ঠাকুর বললেন, দেখো জগতে ভগবানকে চাওয়ার বিনিময়ে এও চাই, অন্ধ হয়ে যায়, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার দেখুন, আগ্রহ দেখুন। শিব ঠাকুর বললেন, আর একটা চাপ প্রয়োগ করলেন, ও কিন্তু অল্প বয়সেই মারা যাবে, পুত্র সুখ বেশি দিন সইবে না, বলে তাও আমি প্রস্তুত আছি প্রভু, কিন্তু সন্তান আমাকে দিন। সন্তান এলো। এই চরিত্র আপনারা শুনেছেন, কে জানেন? যে অন্ধ মুনির কথা শুনেছেন না, পুত্র সিন্ধু। আমাদের রামচরিত মানসের নাম দিয়েছেন, আমরা সিন্ধু বলি, অন্ধ মুনির পুত্র, কিন্তু ও নাম দিয়েছেন আমাদের মানসে, রামচরিত মানসে শ্রবণ কুমার নাম দিয়েছেন, শ্রবণ কুমার। শ্রবণ কুমার নাম হলো, যে শ্রবণ করে, দেখতে পায় না, এই জন্য নাম হলো শ্রবণ কুমার। মা বলে ডাকে। ধীরে 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 কিশোর বয়সেই বিবাহ দিলেন, মনে আছে যে বেশি দিন বাঁচবে না। ওরা তপস্যা করে, কিশোর বয়সেই প্রায় বিয়ে দিলেন। আগেকার ছোটকালেও বিয়ে হতো, পুরাকালে। তো বিবাহ দেওয়ার পরে যেহেতু ওর কারণে পিতামাতা অন্ধ হয়েছে, এই জন্য পিতামাতার সেবা ছাড়া অন্য কিছু বোঝে না। আপনারা শুনেছেন এই ঘটনা, বাঁকে করে নিয়ে সমস্ত দর্শনীয় স্থান তীর্থে ঘুরে বেড়াতো। আচ্ছা, অনেক যুগ যুগান্তর তপস্যা করে ঋষি মুনি হয় না, আর ওইটুকু ছেলে মুনি হলো কেন জানেন?
পিতামাতার সেবা নিষ্কপটভাবে করলে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। সে মুনি হয়ে গেল শুধু পিতামাতার সেবায়। এবং স্ত্রী এসে দেখলো অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা করতে চাইল না। স্ত্রীকে বলল, দেখো পিতামাতা অন্ধ আমার কারণে, আমার কারণে যারা অন্ধ, তুমি যদি তাদের সেবা না করতে পারো তাহলে আমার সেবা আমি কি করে নেব? আমার কারণেই তো তারা অন্ধ। বাপের বাড়ি পাঠিয়ে দিল আর বলল, যদি কখনো মনে হয় তোমার যে তুমি পিতামাতার সেবা করতে পারবে, সেই দিন তুমি সংসারে এসো, তোমার দুয়ার খোলা। এটা উচিত একটা পুরুষের বলা স্ত্রীকে। আমাদের দিলীপ বাবু মনে একবার কীর্তনে বলেছিলেন বোধাটা মন্দিরে, রাতে যদি স্ত্রী নিয়ে নিয়ে বলে তোমার মা আমাকে এই বলেছে ওই করেছে, আর স্বামী যদি স্ত্রীর প্রতি অতিরিক্ত আসক্তির কারণে বলে বাদ দাও পাগলের কথা, পাগলির কথা, ওদের মাথার ঠিক নেই, ওই শাশুড়িকে শ্বশুরকে যদি বৌমা পাগল বা পাগলি উক্তি করে, এই প্রেরণাটা কে দিল? বলছে দেখো আমার কারণে পিতামাতা অন্ধ, যদি তাদের সেবা শুশ্রূষা না করতে পারো তবে আমার সেবা আমি চাই না, আমার পিতামাতার সেবা চাই। তুমি সুখে থাকো, পিত্রালয়ে গিয়ে থাকো, যদি কখনো তোমার বিবেক বলে সেদিন চলে এসো, তোমার জন্য দুয়ার খোলা। কত আদর্শ ছিল এদের। আপনারা জানেন এই ঘুরতে ঘুরতে এক জঙ্গলে এসেছে, সেখানে শ্রবণ কুমারকে বলছেন বাঁকে করে বহুদূর পথ এনে এক বৃক্ষের ছায়ে একটা জঙ্গলের মধ্যে বললেন, শ্রবণ আমার বড় জল পিপাসা লেগেছে। তখন রাত্রি। শ্রবণ কুমারের মা বলছে, ছেলেটাকে সারা জীবন সুখ দেবে না? বাঁকে করে বয়ে বয়ে নিজের জীবন, স্ত্রীকেও পর্যন্ত সে রাখতে পারলো না তোমার আমার জন্য, আর এখন রাত্রে জঙ্গলে জল আনতে গিয়ে সে মরবে, একটু পিপাসা সহ্য করতে পারছো না? তখন বলছে, ঠিক আছে শ্রবণ কুমার, আমার পিপাসা তো খুব উৎকণ্ঠা লেগেছিল। বললো, না বাবা, তোমাদের ইচ্ছা সেবা যদি না করতে পারি জীবন রেখে লাভ কি? ওই সময় পাত্র নিয়ে তিনি ঝর্ণার জল আনতে যান। ঠিক সেই মুহূর্তে রাজা দশরথ, তার ওই রাজ্যে একটা বাঘ প্রায় হানা দিত। তখনকে রাজাদের আদর্শ দেখুন, ওই বাঘটা সবার ক্ষতি করত, তাই সেনা না পাঠিয়ে রাজাই এসেছে প্রজাদেরকে শান্তি দেওয়ার জন্য ওই বাঘটাকে যদি মারা যায়। আর কলসি দিয়ে যখন জল তুলছে তখনই ব্যাঘ্র জল খাচ্ছে এই ভেবে উনি শব্দভেদী না দেখেই শব্দভেদী বাণ নিক্ষেপ করেছিলেন। সেই বাণেই শ্রবণ কুমারের বুকে এসে তীর বাঁধে। যখন ছটপট করতে থাকে, চিৎকার করতে থাকে, তখন দেখলেন তো বাঘের কণ্ঠস্বর না, ছুটে গেলে। এর দ্বারা কি শিক্ষা নেওয়া যায় জানেন? না দেখে শুনে বিচার না করে কোনো কার্য করতে যেও না। ভগবানের পিতা শুদ্ধ জ্ঞানমূর্তি দশরথের জীবনে ভুল হয়ে গেল। বিচার না করে, না জেনে কোনো কাজ করা, শাস্ত্র আমাদের এমনি করে শিক্ষা দিচ্ছে। শ্রবণ কুমারকে কোলে নিয়ে বলছেন, কুমার কুমার আমাকে অভিশাপ দাও, আমি ভুল করে বসেছি। কে আপনি? বলে, আমি চক্রবর্তী সম্রাট অযোধ্যা নির্পতি দশরথ। বলে, আপনি দশরথ? বলে, হ্যাঁ। আমি তোমাকে মরতে দেব না। বললেন, মরণ হয়তো আমার এখানেই প্রারব্ধ, আপনি আমাকে বাঁচাতে পারবেন না, তবে তুমি কলসিটা ছেড়ে দাও। বললো, না, সেই পিতার মাতার জন্য যে জল, পিপাসার জল, সেই কলসিটা ছেড়ে দিচ্ছি না। কর্তব্য দেখুন পিতামাতার প্রতি, মৃত্যু যন্ত্রণায় কাঁদছে, তবু পিতৃমাতৃ সেবার যে জলের ব্যবসার বস্তু ভাণ্ডটি ছাড়ছেন না। তখন বললেন, মহারাজ আমার বিদায় বেলা, একটা অনুরোধ, আমার দেহটা এখানে ফেলে রাখবেন না, আমার দেহটা নিয়ে যান আর না যান, এই জলতৃষ্ণা কলসিটা আমার পিতার মাথার কাছে পৌঁছে দিন, তারা বড় পিপাসার্ত। আমি তো একদিন মরবই, আমার প্রারব্ধ আছে, কিন্তু তৃষ্ণার জন্য তারা অপেক্ষা করছে, আপনি এটা পৌঁছে দিবেন। মৃত্যুর সময়ও পিতামাতার তৃষ্ণা, নিজের কথা বলছে না, হ্যাঁ, এটা পৌঁছে দিয়ে যখন মারা গেল কোলে, এই শেষ নিবেদন অর্পণ করে তখন সেই জলভাণ্ড আর ওকে কোলে করে তুলে দশরথ সেই স্থানে গেলেন যেখানে অন্ধ মণি আর মাতা বসে আছেন।
পায়ের শব্দ শুনে বলছে, এলি শ্রবণ কুমার, এত বিলম্ব কেন? এসেছিস বাবা, এসেছিস? দশরথ সামনে গিয়ে বললেন, আপনার পুত্র আসেনি, আপনার পুত্রের হত্যাকারী আপনার সামনে। কে আপনি? আমি দশরথ, আমি ভুল করে ফেলেছি ঋষি, পুত্র কই, আমার কোলে দাও। পুত্রকে নিয়ে পিতামাতা রোদন করতে করতে বললেন, দশরথ, শ্রবণ কুমার আমাদের জীবনের একমাত্র অবলম্বন, নিঃশ্বাস প্রশ্বাসে প্রাণ, ও চলে গেছে, আমরা বাঁচব না। তবে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, আমার মতো পুত্র শোকে তোমাকেও মরতে হবে, আমি বাঁচব না ওকে ছাড়া। দেখুন, পিতামাতার অবলম্বন কিন্তু সন্তান। আমরা পেছনের ইতিহাস, পেছনের পিতামাতার ত্যাগ দেখি না, যে তারা কিভাবে আমাদের প্রতিপালন করেছেন। এই জন্য শ্রবণ কুমার মরতে মরতেই বলে গেল, আমি, আমার দেহ নয়। তৃষ্ণার জলটা তাদের কাছে পৌঁছে দিয়ে শেষ প্রণাম আমার হয়ে করে বলেন, ওরা যেন সন্তানকে ক্ষমা করে, আমি ওদের সেবা করে যেতে পারলাম না। এই ছিল আমাদের পুরাণ ইতিহাস, যে পিতামাতার প্রতি কিরূপ সেবা ভাবনাটা করতে হয়। সচিমায়ের কান্না দেখে মহাপ্রভু বলেছিলেন, মা তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসি, মা তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। কিন্তু সচিমা তো বলেছিলেন, না নিমাই, তুই যদি সন্ন্যাস ত্যাগ করে চলে আসিস, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে। তবে যা বাবা, বৃন্দাবনে গেলে আমি তোর খোঁজ পাবো না, তখন বৃন্দাবন জন অরণ্য, লুপ্ত তীর্থ, লুপ্ত ধাম, তুই লীলাচলে বসে ভজন করিস, যাতে আমি তোর খবর পাই। দেখুন, মার আজ্ঞা পালন করতে গিয়ে রাধা কৃষ্ণ মিলিত তো তিনি তো বৃন্দাবনেই যাবেন, কিন্তু মার আজ্ঞা পালনের জন্য তিনি লীলাচলেই শেষ 24টা বছর, 18টা বছর অখণ্ড কাটালেন, শুধু মায়ের কথা রক্ষার জন্য। এই জীবনে আমরা যতটুকু এগিয়েছি তা পিতামাতার আশীর্বাদ। এই জন্য ঠাকুরদা বলার চেষ্টা করেন, আমরাও বলি, আপনার অভাব অনটন যাই থাক, পিতামাতার বাৎসরিক এই ক্রিয়াগুলো 2-4 জন বৈষ্ণব দিয়ে একটু করতাল বাজিয়ে হরিনাম করে তাদের উদ্দেশ্যে এগুলি করবেন। জীবদ্দশায় তাদের সেবা, তাদের কটু কথা না বলা, তাদের ব্যথা না দেওয়া, আর মৃত্যুর পর তাদের আত্মকল্যাণের জন্য হরিনাম, বৈষ্ণব সেবাদি, শাস্ত্র পাঠ, গীতা পাঠ এগুলি করে তাদের আত্মার উদ্ধারের কল্যাণ চেষ্টা করতে হয়। তাই কখনো যেন পিতামাতা, স্বামী এদের প্রতি, গুরুবর্গের প্রতি আমরা তুচ্ছ তাচ্ছিল্য না করি। শাস্ত্রের বাণী যথার্থ না বুঝে যেন আমরা এইসব না বলি যে আমাদের কোনো ঋণ নেই ভজন করলে। এটা মহাপ্রভু কি বলে গেলেন ওনাকে, আবার একটু প্রথম কথাটি স্মরণ করিয়ে দিই। 8 মাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা, গোপাল ভট্টকে বিদায় দিচ্ছেন। 8 মাস রহি প্রভু ভট্ট বিদায় দিলা, বিবাহ না করিও বলি নিষেধে করিলা। কারণ উনি জানতেন এদের ত্যাগ বৈরাগ্যের দ্বারাই লুপ্ত তীর্থ ভক্তি সিদ্ধান্ত স্থাপিত হবে। এই গোপাল ভট্ট গোস্বামী কিন্তু হরিভক্তি বিলাস লিখেছিলেন, বৈষ্ণবদের দলিল বলা হয় যাকে। তো এই জন্য বলছেন, বৃদ্ধ পিতামাতার যাও করহ সেবন। তারা যতদিন বেঁচে আছো, গোস্বামীকে বলছেন, ভট্ট গোস্বামীকে মহাপ্রভু, যতদিন তারা বেঁচে আছে তাদের সেবা করো, আর বৈষ্ণব পাশে গিয়া ভাগবত করো অধ্যয়ন। এই দেখুন, দুটোই মহাপ্রভু নির্দেশ দিয়ে গেলেন, যতদিন তারা জীবদ্দশায় তাকে তাদের সেবা করো, এবং বৈষ্ণবের পাশে গিয়ে ভাগবত শ্রবণ করো, তাহলে 2 কুলে তুমি সার্থক হতে পারবে। আসুন আমরা পিতামাতা গুরুবর্গের সেবার সাথে সাথে শুদ্ধ বৈষ্ণব সঙ্গে এবং ভাগবত আসা, এটা মহাপ্রভুর নির্দেশ। তাহলে ভক্তিপথ এবং সংসার পথ দুটোই আমাদের জন্য শ্রেয় হবে। যাদের অনুষ্ঠান তাদের মাতা ঠাকুরানী, পিতা ঠাকুর অবশ্যই কল্যাণ পাবে। কোনো শুদ্ধ বৈষ্ণব, কোনো শুদ্ধ হরিকথা, হরিনাম সংকীর্তন কারো কল্যাণে হলে সেটা অবশ্যই পৌঁছে যায়। আধুনিক যুগে বিকাশে নাম্বার টিপলে যদি আপনার এতে টাকা চলে যায়, তাহলে হরিনাম হরিকথা বললে সেই আত্মার কাছে এটা পৌঁছে যাবে, পরম কল্যাণ তাদের হবে, অবশ্যই তাদের সে কল্যাণ হবে।